দিচ্ছেন। এখন আমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও ইচ্ছা করলে 1 ফোঁটা বৃষ্টি নামানোর ক্ষমতা রাখি নাকি না। কিন্তু দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে দিবেন যে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আকাশকে বলবে বৃষ্টি দাও, আকাশ বৃষ্টি দিতে বাধ্য। এই জমিনকে বলবেন ফসল দাও, জমিন ফসল দিতে বাধ্য। জমিনের নিচে বিভিন্ন স্থানে গুপ্তধন আছে। দাজ্জাল জমিনকে বলবে যে তোমার পেটের মধ্যে যে গুপ্তধন আছে এগুলো বের করে দাও, বলতে দেরি দাজ্জাল তার গুপ্তধন বের করে দিতে দেরি করবে না। দাজ্জালের কাছে 2টা নহর থাকবে, একটা থাকবে পানির নহর, পানির ঝর্ণাধারা, আরেকটা থাকবে রুটির পর্বতমালা। কেন থাকবে? পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই মানুষ পৃথিবীর বুকে যত খাটাখাটনি করে, পরিশ্রম করে, এর পিছনে অন্য উদ্দেশ্য থাকলেও সব থেকে মূল টার্গেট হলো মানুষের পেট। ঠিক তো? এই যে রাত্রি 24 ঘন্টা আমি আপনি মেহনত করি কিসের জন্য? এই পাপি পেটের জন্য। কি বলে? এই পেটটার জন্য। তো এই দাজ্জালের কাছে পানির ঝর্ণাধারা আর রুটির পর্বতমালা থাকবে। দাজ্জাল আসার 3 বছর আগে থেকে এই পৃথিবীর বুকে একটা দুর্ভিক্ষ দেখা দিবে। ভালো করে লক্ষ্য করবেন, 3 বছর আগের থেকে এই দুর্ভিক্ষটা শুরু হবে, লাগাতার 3 বছর চলবে। কেমন? প্রথম বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে নির্দেশ দিবেন, ও যে স্বাভাবিক বৃষ্টি দিত এই বৃষ্টি দেওয়া 3 ভাগের 1 ভাগ বন্ধ করে দিবেন। জমিন যে ফসল উৎপাদন করত, জমিনকে নির্দেশ দিবে ও 3 ভাগের 1 ভাগ ফসল শস্যাদি খাবার উৎপন্ন বন্ধ করে দিবে। এইভাবে যাবে 1 বছর। দ্বিতীয় বছরে আকাশকে নির্দেশ দিবে, ওই বছর 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিন থেকে ফসল উৎপাদন হওয়া 3 ভাগের 2 ভাগ বন্ধ হয়ে যাবে। তৃতীয় বছর আল্লাহ পাক নির্দেশ দিবেন, আকাশ পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দেবে, 1 ফোঁটা বৃষ্টি হবে না। ওয়ামা আনজালতু মিনাস সামাই মাআ, আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি হবে না। আর জমিন থেকে একটা শস্য বলেন, একটা খাদ্য বলেন উৎপন্ন হবে না। মানুষ পড়বে চরম দুর্ভোগে। ওই অবস্থায় দাজ্জাল বের হবে, তার কাছে থাকবে পানির ঝর্ণাধারা আর রুটির পর্বতমালা। এখন আসেন ওই চিত্রটার সাথে এখন বর্তমান চিত্র আপনি একটু মিলায় নেই। আজকে আবার আপনার সমাজের হাজারো মানুষ 2টা টাকার জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে তো। ভালো একটু পদ পেলে, ভালো একটু ক্ষমতা পেলে, অনেক স্থান থেকে একটু বড় অঙ্কের টাকা পেলে নিজের ঈমানকে, নিজের মনুষ্যত্ববোধকে, নিজের মানবতাকে ওই টাকার কাছে, ক্ষমতার কাছে, প্রভাব প্রতিপত্তির কাছে বিক্রি করে দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে যখন সারা পৃথিবীর কোথাও কোনো খাদ্য নাই, কোথাও কোনো পানি নাই, যখন এখন এই অবস্থায় পৃথিবীতে সবকিছু থাকার পরেও আমি আপনি সামান্য লোভে করে আবার ঈমানটাকে বাঁচাইতে পারতেছি না, ওই অবস্থায় যখন সারা পৃথিবীর কোথাও কোনো খাদ্য নাই, ওই অবস্থায় ঈমান বাঁচানোটা হবে বড় নাই। এজন্য আবার আপনার মতো হাজারো মানুষ ওই খাবারের ভাবে করে, খাবারের লোভে করে আমি আপনি ঈমানকে বিক্রি করে দেব। কেনই বা দিবেন না? কেনই বা আমি আপনি ঈমান বিক্রি করে দিব না? কিতাবের ব্যাখ্যা বলতেছি, কেন দিবেন না? দিবে এই কারণে, নিজেকে খোদা বলে দাবি করবে।